আসসালামু আলাইকুম। শেয়ার করব ভিন্ন ধরনের একটা চপ রেসিপি। আলুর চপ তো অনেকেই খেয়েছেন, আর শেয়ার করব মিষ্টি কুমড়া দিয়ে মজাদার সাথে চপ রেসিপি। খুব সহজে তৈরি করে নেওয়া যায় আর খেতেও হয় দুর্দান্ত। যারা মিষ্টি কুমড়া খেতে চায় না তাদের এভাবে চপ বানিয়ে খেতে দিলে তারাও বারবার খেতে চাইবে। এতটাই টেস্টি হয়ে থাকে এই মিষ্টি কুমড়ার চপ। তো প্রথমে এখানে আমি কিছু মিষ্টি কুমড়া ধুয়ে পরিষ্কার করে ছোট করে কেটে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের পানি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করে এটার পানিটা আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এটা আমি কিন্তু কোনো নাড়াচাড়া করিনি, এইভাবে করেই সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে আমি আলাদা একটা প্লেটে তুলে নিচ্ছি। তো মিষ্টি কুমড়াটা তুলে নেওয়ার পরে এখন এটাকে আমি ভালোভাবে ভর্তা করে নেব। এই মিষ্টি কুমড়ার চপ বা বড়াটা আমি যাদেরই তৈরি করে খাইয়েছি তারা কেউ তো বিশ্বাসই করতে চায় না যে এত টেস্টি একটা বড়া মিষ্টি কুমড়া দিয়ে তৈরি করে নেওয়া যায়। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ বেসন আর 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ, দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু মরিচের গুঁড়ো। এখানে আমি কাঁচা মরিচটা ব্যবহার করব, তাই মরিচের গুঁড়ো সামান্য ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। আর দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ কুচি। আর দিয়ে দিব এখানে আমি কাঁচামরিচ কুচি। এখানে মরিচটা একটু বেশি ব্যবহার করবেন, এতে এই চপটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখন এই সব উপকরণ আমি একসাথে ভালোভাবে মিশিয়ে এটাকে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমরা আলুর চপটা যেভাবে তৈরি করি এটা কিন্তু সেরকমই তৈরি হবে। এই মিষ্টি কুমড়ার সাথে কিন্তু কোনোভাবেই পানিটা রাখা যাবে না, ঠিক এইভাবে করে সিদ্ধ করে নিতে হবে। তো এটাকে ভালোভাবে মেখে নিয়ে এখন চপের শেপ দিয়ে এটাকে আমরা গরম তেলের মধ্যে দিয়ে দেব। তো মেখে নেওয়ার শেষটুকু তোমাদের দেখাতে পারলাম না, ভিডিওটি কেটে গিয়েছে। তো এখন চপগুলোর এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশটা উল্টে দিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা দেখে তোমরা যদি একবার এইভাবে করে এই মিষ্টি কুমড়ার চপটা তৈরি করে নিতে পারো, দেখবে যে মিষ্টি কুমড়া খেতে পছন্দ করে না সেও বারবার খেতে চাইবে। তো আমাদের চপগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো আমাদের সবগুলো চপ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আশা করছি আমার এই মিষ্টি কুমড়ার চপটি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে পাশে থাকবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।